আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এই যে আদা রসুন ছেলাতে বসে গেছি, কারণ ঈদের আগে কাজ না করে কোনো উপায় নেই, এখন বসে থাকলে চলবে না। কারণ বাসায় যারাই আছি সবারই এখন ঈদের আগে পূর্ব প্রস্তুতি চলছে। সবাই এখন কাজ নিয়ে ব্যস্ত, ছেলেরা এখন হাটে ঘুরছে বা অনেকেই বাহিরের বাজার টাজার সব কিছু কমপ্লিট করতে হচ্ছে। ঈদের ছুটিতে সবাই এখন আমরা বাসায় চলে এসেছি। আর এখন মনে হচ্ছে যে ঈদের আমেজটা শুরু হয়ে গেছে। যেহেতু আজকে ঈদের আগের দিন, সেহেতু আজকে অনেক কাজ আর সব কাজগুলো গুছিয়ে নিতে হবে। এদিকে আমি আর আম্মু বসে পড়েছি আদা রসুন ছেলানোর জন্য। আদা রসুন আজকে ছিলে রাখতে হবে, কারণ আগামীকাল সময় পাওয়া যাবে না। আর আজকে ভাবলাম যে বাসা সব গোছ করে ফেলতে হবে, যেহেতু বাসাটা অনেকটা এলোমেলো হয়ে আছে এতদিন অসুস্থ থাকার পর। কোনো কিছুই গোছ নেই আমাদের। এবার যেহেতু বাপের বাড়ি ঈদ করছি, সেহেতু আম্মুর সাথে আমি আছি, আম্মু একা নেই এবার। তো প্রত্যেকবার দেখা যায় যে শ্বশুরবাড়িতে ঈদ করি, কুরবানির ঈদটা শ্বশুরবাড়িতে করি, রোজার ঈদটা বাপের বাড়িতে করি। যেহেতু আমি বাবা মার একমাত্র সন্তান, আমার বাবা মাও যেন একা না থাকে, আবার শ্বশুর বাড়ির দিকে সবাই আছে, স্বামী আছে, সেখানে সবাইকে সময় দিতে হয়, এর জন্য কুরবানির ঈদটাও সেখানে করি। তো এইদিকে আমি ভাবছিলাম যে আম্মুকে আজকে বলবো আমাকে একটু তিল বেটে খাওয়ানোর জন্য। তো আম্মু তাই করেছে, ফাঁক দিয়ে আর কি করে নিয়েছে। তো আবার যেহেতু কাজ করতে করতে আমরা দুজন খুব অস্থির হয়ে যাচ্ছিলাম, একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন ছিল, এর জন্য একটু বসে ভাবলাম যে একটু দুজনে একটু চা খেয়ে নিই। চা খেয়ে গল্প করছিলাম, ভাবলাম যে চাটা খেয়ে তারপরে আবার কাজ শুরু করি। যেহেতু বাসায় এখন অনেক কাজ, সবারই এরকম কাজ, আপনারাও নিশ্চয়ই ঈদে বাড়িতে চলে গেছেন আর সবাই এখন বাড়ির গোছের কাজ বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আরও অনেক কিছু আছে, সেগুলো করছেন। তো সবাই কোথায় ঈদ করতে গেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর একটা জিনিস কি, বাবা মার সাথে ঈদ করতে আসলেই ভালো লাগে। তো যদি নাজমুল থাকতো আরও ভালো লাগতো, কারণ আমার তিনটা মানুষই আমার মনে হয়, আমার বাবা মা আর আমার স্বামী, তিনজন একসাথে থাকলে আমার কাছে কোনো কিছুর কমতি মনে হয় না। তো যাই হোক, এখন নেই যেহেতু কিছু বলে লাভ নেই, ওরও তো এখানে ফ্যামিলিতে বাবা মা আছে, সবাই ফ্যামিলির, তো তাদের সাথেও তো ঈদ করতে হবে। যেহেতু আমার শ্বশুর আব্বা মারা গেছেন, আমার শাশুড়ি একা বাড়িতে। তো যাই হোক, আমি কাজ করছিলাম, এদিকে থাইগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। থাইগুলো অনেক ময়লা হয়ে গেছে আমাদের এখানে, কারণ হচ্ছে বারান্দার মানে আমার এই পাশের রুমটার দেখা যায় কি এই পাশে ধুলাবালুটা বেশি আসে, তো অন্য রুমে এত বেশি আসে না। তারপরেও সব কিছু ক্লিন করে নিব, আজকে গোছে ফেলতে হবে সব, কারণ ঈদের দিন দেখা যায় যে কুরবানির ঈদের দিন মানুষজন বেশি না আসলেও তারপরের দিন থেকে কিন্তু মেহমান আসা শুরু হয়ে যায়। তো বারান্দা যেহেতু অনেক গাছগাছালি রাখি, ময়লাও হয় প্রচুর, সেগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কিন্তু বাসা বাড়ির অবস্থা খুব খারাপ থাকে আর নিজেদের মাইন্ডও ভালো থাকে না। আর ঈদের আগে তো এগুলো করতেই হবে, এটা বাধ্যতামূলক, কারণ মুসলিমদের জন্য দুইটা ঈদ আনন্দের ঈদ। তো আমার কাছে খুব ভালো লাগছে, আম্মু আমার জন্য মেহেদিও এনেছে, তো দেখাবো আপনাদেরকে আমি কোনো ডিজাইন যদি করি বা দেই। কিন্তু দেওয়ার সাহস পাচ্ছি না, হাত কাঁপছিল, শরীরটা বেশি মানে দুর্বলতা কাটিয়ে উঠেছি ঠিকই, কিন্তু আসলে শরীরে এনার্জি পাচ্ছিলাম না। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কী করবেন, অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আর আমার আইডিটা ফলো দিয়ে দিবেন। সেই সাথে কে কোথায় ঈদ করছেন জানাবেন। ধন্যবাদ।